একটু ম্যাথে আসি। সো এখন একটা ম্যাথ আমি বলি, স্টেটমেন্টটা দেখো কি বলছে। বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। সো এই একটা ইনফরমেশন দেওয়া আছে। কেন্দ্রের স্থানাঙ্ক, প্রত্যেকটা বৃত্তের একটা কেন্দ্র থাকে। সো কেন্দ্রের স্থানাঙ্ক কত বলছে? কেন্দ্রের স্থানাঙ্ক বলতেছে 5,3। আরেকটা ইনফরমেশন, এর যে জ্যা, এরপরে বলতেছে কি দেখো, ল্যাঙ্গুয়েজটা বোঝা ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ বুঝলে ম্যাথ কিছুই না। এর যেই জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তা তার দৈর্ঘ্য বের করতে বলছে। তার দৈর্ঘ্য কত, ঠিক আছে? তো ঘটনাটা একটু চিন্তা করো। একটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে? সো এটা একটা বৃত্ত। সো বৃত্তে একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রটা ধরলাম ধরলাম যে কেন্দ্রটা হচ্ছে কোথায়, ধরে নাও এখানে। তো কেন্দ্র কত বলছে? 5,3। এখন আবার বলছে বৃত্তের একটা জ্যার কথা বলছে। ধরো একটা জ্যা হচ্ছে এইটা, কি বলছে বলতো? জ্যা এর সমদ্বিখণ্ডিত মানে কোন বিন্দুতে জ্যাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে? 3,2 বিন্দু। তাহলে এই জ্যার একটা মধ্যবিন্দুকে সিলেক্ট করলাম, এই মধ্যবিন্দু হচ্ছে ধরো এইটা, এটা হচ্ছে কত? 3,2 বিন্দু। তার মানে এই 3,2 বিন্দুতে এই জ্যাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা বলো তো তোমরা এই উপপাদ্যটা শিখছো কিনা? কেন্দ্র থেকে জ্যার উপর যে লম্বটা হয়, সেই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে কিনা? এরকম একটা উপপাদ্য ছিল না? তার মানে এই কেন্দ্র থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে বেসিক্যালি এই লম্বটা যে বিন্দুতে ছেদ করছে সেটাই হচ্ছে 3,2 বিন্দু। তাহলে আমি আঁকলাম। এখন চলো এই জ্যার এই মাথা থেকে কেন্দ্রটাকে যোগ করি। আচ্ছা তাহলে যেটা পাইলাম সেটাই কি আমার ব্যাসার্ধ না? ব্যাসার্ধ কত দেওয়া আছে কোশ্চেনে বলো তো? ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 5। সো এই ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে বলো তো আমি লম্ব বের করতে পারবো কিনা? লম্ব বের করতে পারবা? লম্বটা বের করো তো দ্রুত। ধরো এটা হচ্ছে আমার এবি জ্যা, যে এবি জ্যার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমি জানি, আবার এটাও জানি যে কেন্দ্র থেকে এটা একটা লম্ব হবে ওই জ্যার উপর, আর এটা হচ্ছে ওই সমকোণী ত্রিভুজটার কত আসছে? √5। ভেরি গুড। সো √5 চলে আসছে লম্ব। তাহলে এবার বলো তো এই যে জ্যার অর্ধেক ডিসটেন্সটা কত হবে সমকোণী ত্রিভুজের? ওই যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, সো 5² ইজ ইকুয়াল টু হবে কি লম্ব স্কয়ার। এই ভূমিটা ধরো আমি জানি না, এটাকে ধরো আমি নাম দিলাম এক্স। তাহলে 5² ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার যোগ লম্ব স্কয়ার কত আসবে? √5² মানে হচ্ছে 5। সুতরাং 25 - 5 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার। এক্স ইজ ইকুয়াল তাহলে 20, 25 - 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 20। সো 20 ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে? √20 হচ্ছে, তাই তো? √20 কে লেখা যায় 2√5 লেখা যায়, 2√5। আচ্ছা এখন বলো তো টোটাল জ্যার দৈর্ঘ্য তাহলে কত হবে? এটা তো যে ডিসটেন্সটুকু পাইলাম সেটা কিন্তু জ্যার অর্ধেক। সুতরাং জ্যার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হবে 4√5। খুবই সহজ না? সো এই আমাদের জ্যামিতিটা কিন্তু আগের চেয়ে কিছুটা এনজয়েবল হয়েছে, তাই না? তোমরা কি একমত কিনা? আগের চেয়ে কিন্তু একটু মজার হয়েছে। এখন কিন্তু জিনিসটাকে দেখা যায়, এখন কিন্তু জিনিসটাকে আঁকলে তুমি ইমাজিন করতে পারবা জিনিসটা আসলে কি হচ্ছে এখানে, ঠিক আছে? আগের জ্যামিতিটা কিন্তু একটু বেশি কেতাবি ল্যাঙ্গুয়েজের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা কিন্তু কয়জন আসলে ছিল যে উপপাদ্য বুঝে পড়তাম আমি জানি না, আমি বুঝে পড়তাম না, বাট এক স্টুডেন্ট পরের দিকে নিজে বুঝতে পারছি। বাট আমি তখন আমার টাইমে থাকতে অত বুঝতাম না ভালোভাবে, কিছুটা বুঝতাম, কিছুটা প্র্যাকটিস এভাবে করে চালাই। যাই হোক, চলো আমরা পরের প্রবলেম গুলোতে আসি। সো এখনকার জ্যামিতি কিন্তু ইজি আগের চেয়ে আমার মতে। আচ্ছা এবার আসো একটা প্রবলেমে আসি। এখানে বলা হইতেছে যে কোন বিন্দুর কোটি 4টা 20 বাজলে আমাকে একটু মনে করে দিও। কোন বিন্দুর কোটির 6 এবং 5,6
হতে বিন্দুটি দূরত্ব 4 5,6 হতে আমরা ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। ল্যাঙ্গুয়েজ বুঝতে দরকার 5 মিনিট সময় দিব, কোনো সমস্যা নাই। ল্যাঙ্গুয়েজ বোঝা হয়ে গেলে ম্যাথ করতে একটু সময় লাগবে না। কোন বিন্দুর কোটি হচ্ছে 6 এবং 5,6 বিন্দু 5,6 হতে বিন্দুটির দূরত্ব কত? 4 একক। একক হলে বিন্দুটির ভুজ কত? সো এই হচ্ছে কি কোশ্চেন। তো মেইন সমস্যাটা হয় এই চ্যাপ্টারে ল্যাঙ্গুয়েজটা বোঝা নিয়ে, বাট ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলে খুব ইজি। সো এখানে যেটা বলতে চেষ্টা করছে, চলো সেটাকে ভিজুয়ালি আঁকতে পারে কিনা দেখি। আমার জন্য ওই যে এয়া থেকে শিফট করাটা খুব ভালো একটা ডিসিশন ছিল, স্পেশালি সরল রেখা চ্যাপ্টারের জন্য। এখানে প্রচুর চিত্র আঁকা লাগে, সো এটা এখন ইজি হবে। সো এখানে যেটা বলতে চাইছে যে 5,6 একটা বিন্দু। সো চলো 5,6 বিন্দুটাকে 1 2 3 4 5। আচ্ছা এটা কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে আঁকতে হবে এমন কথা, তুমি রাফলি রাখতে পারবে। তো ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে কত? 5,6 হচ্ছে এই বিন্দুটা। এখন কি বলছে, এমন একটা বিন্দু আছে যার কোটি হচ্ছে 6। তাহলে একটা বিন্দুর কি ভুজ থাকে, কোটিও থাকে। বলতে চেষ্টা করছে ওর কোটি হচ্ছে 6 এবং ওই বিন্দুটা 5,6 বিন্দু থেকে 4 একক দূরে আছে, ঠিক আছে? আচ্ছা বলতো এই 5,6 বিন্দুর কোটি কত? 6 না? তাহলে আরেকটা বিন্দু যদি হয় তারও কোটি 6, তাহলে তার উচ্চতা কত থাকবে? সেও কিন্তু এই হাইটের মধ্যেই থাকবে। কথাটা বুঝতে পারছো কিনা দেখো তো। এই রেখার মধ্যে কোনো না কোনো এক জায়গায় থাকবে। আমার কথা বুঝতে পারছো? কারণ যেই বিন্দুটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিন্দুর কোটিও কত? সেই বিন্দুর কোটিও কিন্তু 6। তাহলে ধরলাম সেই বিন্দুটা এইখানেও থাকতে পারে, আবার সেই বিন্দুটা এইখানেও থাকতে পারে। কেন দুইটা বিন্দু ধরলাম? কারণ বলা হচ্ছে 5,6 বিন্দু থেকে আমার যে বিন্দুটা বের করা দরকার সেই বিন্দুর দূরত্ব কত? 4। সেই বিন্দুর দূরত্ব হচ্ছে 4। এখন দূরত্ব বলতে কি? দূরত্ব বলতে দুইটা বিন্দুর মাঝখানে ডিসটেন্স হচ্ছে 4। এখন বিন্দুটা কি ডানে আছে না বামে আছে সেটা তো আমি জানি না। তাহলে আমি ধরে নিলাম যে বিন্দুটা দুই দিকে থাকতে পারে। আমি জাস্ট তোমাদেরকে চিত্রটা বুঝাচ্ছি। আলটিমেটলি অ্যান্সার তোমাদেরকে চিত্র কিন্তু মোটেও আসবে না, পরীক্ষায় চিত্র আঁকা লাগবে না, ডিরেক্ট ম্যানুয়ালি অঙ্ক করে অ্যান্সার দিয়ে দিলে হবে। বাট তোমাদের বোঝার জন্য যে আসলে কি ঘটনাটা ঘটতেছে, অঙ্কর ভিতরে কি হচ্ছে সেটা বোঝার জন্য আর কি এগুলো আনলাম, ঠিক আছে? তুমি যদি ম্যাথমেটিক্সটা গ্রাফিক্যালি শিখতে পারো তাহলে তুমি দেখবে ম্যাথসের ভিতরে অনেক মজার অনেক কিছু আছে। বাট আমার দুর্ভাগ্য আমি তোমাদের সাথে সবকিছু গ্রাফিক্যালি এক্সপ্লেন করা সম্ভব হয় না। যেমন ম্যাট্রিক্স চ্যাপ্টারটা তোমরা পড়ছো, তোমরা কি আসলে জানো ম্যাট্রিক্স জিনিসটা গ্রাফিক্যালি কি বোঝায় বা এটা কত বেশি কিছু আছে এটার ভিতরে, ঠিক আছে? বাট এটা আমি শেয়ার করার কোনো সুযোগই নাই, কারণ এটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করলেই গ্রাফিক্যালি যদি জিনিসটা বুঝাইতে চাই 12-13টা ক্লাস লাগবে খালি। তো ওইটা তো আর সম্ভব না। বাট এখানে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি গ্রাফিক্যালি জিনিসটা দেখানো। সো ধরো আমাকে যে বিন্দুটা বলতে তার কোটি আমি জানি, ভুজ জানি না। সো ধরো ভুজটা হইতে পারে x,6 এই জায়গায় হইতে পারে, আবার হইতে পারে x,6 এখানেও হইতে পারে, ঠিক আছে? তো এরকম একটা কন্ডিশন দাঁড়াইলো, ঠিক আছে? এখন আমার কাছে বলা হয়েছে যে এই বিন্দুটার কি বের করতে বলছে। এখন বলছে এই বিন্দুটার ভুজ নির্ণয় করো। সো তোমরা কি পারবা? কি মনে হইতেছে ভুজ কত হবে? পারা যাবে ম্যাথ? চিন্তা করো তো একটু। জি ভাই পারা যাবে। কত হবে ভুজ? বের করতে হবে একটু ওয়েট করো। হ্যাঁ আচ্ছা তোমরা আগে বের করো, ম্যানুয়ালি বের করো, তারপরে আমি বলি যে কি অ্যাডমিশনের টাইমে আমরা গ্রাফিক্যালি কিভাবে কোনো অঙ্ক না করে জাস্ট খাতায় অ্যান্সারটা বসায় দিব, সেটাতে আসতেছি পরে। সো ম্যানুয়ালি বের করার জন্য কি করব, আমরা তো ধরে নিলাম আমার বিন্দুটা হচ্ছে কি x,6, তাই তো? যার x মানে ভুজটা আমি জানি না, মানে এক্সটা আমি জানি না। তাহলে আর আমার যেই বিন্দুটা দিতে 5,6 একটা বিন্দু দেওয়া হয়েছে, যেই বিন্দুর হচ্ছে সবই আমি জানি, তাহলে তাদের মাঝখানে ডিসটেন্সটা কত? এক্স গুলো ডিসটেন্স 3 হচ্ছে 4। আসছে। তাহলে আমি যদি করি তাদের মাঝখানে ডিসটেন্স কত হবে? ডিসটেন্স হচ্ছে x-5 হোল স্কোয়ার যোগ 6 - 6 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? তাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে 4। তো আমি যদি স্কোয়ার করে দিই উভয় পাশে তাহলে কি আসবে? এটা তো 0 হয়ে যাচ্ছে, আর ওটা তাহলে 16 হবে। তাহলে x স্কোয়ার মাইনাস কত আসবে? 2 × 7 10x প্লাস 25, তাই তো? আচ্ছা একটা কাজ করি, এটাকে স্কোয়ার না করি, স্কোয়ার না করলে তো বেশি ভালো হয়। সো তাহলে x-5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসতেছে? 16 না? 16 আসতেছে, তাই তো? স্কোয়ার করে দিলাম উভয় পাশে, ঠিক আছে? তাহলে
এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু কি আসবে বলো তো? এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর আসবে না? যদি স্কোয়ার থেকে রুট করো প্লাস মাইনাস আসবে না? তাহলে এইবার বলো, একবার এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু প্লাস ফোর, আরেকবার এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু মাইনাস ফোর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু একটু আসতে ভুল পারে গেছে। 9, আবার এক্স ইজ ইকুয়াল টু আসতে পারে কত 1। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 9 হইতে পারে, আবার এক্স ইজ ইকুয়াল টু কত 1 হইতে পারে না? আমার কথা বুঝতে পারছো তোমরা? একটা ভুল গেছে। কার? আমার? জি ভাই, এখানে যে রুটের ভিতরে যে স্কোয়ার ছিল এটা তো স্কোয়ার তাহলে পরে চলে যাবে, এক্স মাইনাস হোল স্কোয়ার তো হবে না। আচ্ছা মানে ওকে, আবার আপনি এই তোমার পাশে কথা আমি বুঝতে পারছি, ঠিক আছে। তো তোমার কথা আমি বুঝতে পারছি, আমি জিনিসটাকে আচ্ছা দেখো ভাই, অন্যভাবে এটা করছেন, বেসিক্যালি বুঝতে পারছি। অন্যভাবে করছি, আমি এটা স্কোয়ার করে দিছি ওই আচ্ছা ঠিক আছে, পাশে, বুঝতে প্রথমে স্কোয়ারটা করে দিছি, তারপরে আর কি এক্স এর মানটা বের করলাম। বেসিক্যালি এখানে এক্স এর দুইটা মান নিয়ে আসবে। এখানে আসলে ওই স্কোয়ারটা কাটাকাটি যাওয়ার একমাত্র কারণ হচ্ছে কি জানো? কারণ এখানে ওই ওয়াই কোটিটা জিরো হয়ে গেছে, কোটি জিরো না হলে তার এক্স কাটাকাটি যেত, তার মানে তোমাকে আলটিমেটলি স্কোয়ার করাই লাগতো, ঠিক আছে। সো এক্স এর কয়টা মান আসলো? একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 9, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত 1 আসলো না? স্যার এখানে এখন তোমরা একটু মিলাও তো 5 মাইনাস এক্স হোল স্কয়ার দিলে কি হইতো? কোনটা 5 মাইনাস এক্স হোল স্কয়ার দিলে? জি স্যার। হ্যাঁ একই হইতো, কোনো সমস্যা নেই তো, সেম আসতো অ্যান্সার। আচ্ছা কারণ কি স্কোয়ারের ভিতরে তো তুমি মাইনাস ফোর স্কোয়ারের মানও 16 আসবে, ফোর স্কোয়ারের মানও 16ই আসবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা এখন বলো তো তোমরা এক্স এর এই মানটা আসতো, এটা তো আমরা ম্যাথমেটিক্যালি করলাম, এবার চলো জিনিসটা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি। এক্স ইজ ইকুয়াল টু 9 আর এক্স ইজ ইকুয়াল টু 1 আসছে, তাই তো? এবার যদি তোমরা চিন্তা করো তাইলে আমি এবার এই এক্স এর জায়গায় 1 বসাই, আর এই এক্স এর জায়গায় আমি 9 বসাই। এখন দেখো তো হিসাবটা মিলছে কিনা। তোমরা যদি এবার চিন্তা করো যে তাদের কোটি কিন্তু সেম ছিল, তার মানে তারা উচ্চতা কিন্তু সেম সেম উচ্চতায় আছে দুইটা বিন্দু। এখন বলা হয়েছে যে কি 5,6 বিন্দু থেকে 4 একক দূরে, তাহলে হইতে পারে 5,6 বিন্দু থেকে ডান দিকে 4 একক দূরে। ডান দিকে যদি 4 একক দূরে হয় তাহলে তার ভুজ কত হবে? 9 হবে। অথবা সে 5,6 বিন্দু থেকে বাম দিকে 4 একক বামে হইতে পারে। তো 5,6 বিন্দু থেকে যদি বাম 4 একক বামে হয় তখন তার ভুজ কি হবে? 4 একক কমে যাবে, 1 হবে। আমার কথা বুঝতে পারছো? তার মানে যখন তোমাকে দুইটা বিন্দু ডিস্টেন্সের কথা বলবে এবং তুমি যদি দেখো দুইটা বিন্দু কোটিছে, তাহলে সিম্পলি তার ভুজটা কত হবে? যদি পার্থক্য দেওয়া থাকে ওই ভুজটা হতে তার ওই ভুজের সাথে যোগ করে বিয়োগ করে তুমি বের করতে পারবে অ্যান্সার। এটা কখন সম্ভব? যখন তারা একই উচ্চতায় আছে অথবা একই যেভাবে আছে, সেম লেভেলে আছে। সেম লেভেলে যদি থাকে হয়তো বা এইখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, তখন কি হবে? ভুজগুলো সমান হয়ে যাবে, এক্স এর মান সমান হয়ে যাবে। আর যদি এরকম এখন যে ম্যাথটা করলাম এটার মতো থাকে তখন কি হবে? কোটিগুলো সমান হয়ে গেল। সো কোটি সমান হয়ে গেলে খুব সহজে আমরা ভুজটা বের করতে পারলাম গ্রাফিক্যালি। আবার ম্যাথমেটিক্যালি করলাম, ম্যাথমেটিক্যালি করলেও হবে, এই যে যেভাবে করলাম এভাবে হয়ে গেল। কথা বুঝতে পারছো? তো এক্স এর দুইটা মান আসবে, তার মানে 5,6 বিন্দু থেকে দূরে বলতে কি 4 একক দূরে বলতে কি ডানও 4 একক দূরে থাকতে পারে, বামও 4 একক দূরে থাকতে পারে। তুমি যদি শুধুমাত্র একটা অ্যান্সার আনো তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু অসম্পূর্ণ, ঠিক আছে। এবার চলো আরেকটা ম্যাথ করি, আমরা আর প্রবাবলি দুইটা করতে পারবো। আমি জানি না কয়টা বাজে, কে জানে। আচ্ছা এবার এই ম্যাথটা দেখো তো তোমরা পারো কিনা। ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে 2 বিন্দু হতে a,5 বিন্দু, a,5 বিন্দু দূরত্ব সমান। দূরত্ব সমান হলে a ইজ ইকুয়াল টু কত? সো আমরা চলো আবার একটা চিত্র আঁকার চেষ্টা করি, চিত্র এঁকে এঁকে বুঝবো। ঠিক আছে, তো এক্স অক্ষ ওয়াই অক্ষ বলতে চেষ্টা করতেছে যে 7,2 বিন্দু থেকে a,5 বিন্দু আছে। ধরো 7,2 বিন্দুটা আগে, ধরো 7,2 বিন্দু এই জায়গায় আছে, ঠিক আছে। এইটা ধরো আমার 7,2 বিন্দু। আমি বলার চেষ্টা করতেছে এমন একটা বিন্দু আছে যেই বিন্দুটা দূরত্ব 7,2 বিন্দু থেকেও এমন একটা বিন্দু আছে যেই বিন্দুটা কত a,5, ঠিক আছে, a,5। এখন তার ভুজ আমি জানি, তার কোটি কিন্তু জানি না, সরি তার কোটি আমি জানি, ভুজ জানি না। কোটি হচ্ছে 5, তার মানে 5 বলতে কি সেই এই রেখা বরাবর কোথাও থাকবে। তার কোটি 5 কাদের? এই যে দেখো এই রেখা বরাবর সবার কোটি হচ্ছে 5, ঠিক আছে। আমি সে এই রেখা বরাবর কোন একটা জায়গায় হবে, আমি এক্সাক্ট জানি না সে আসলে এক্সাক্ট কোথায় আছে, বাট এই রেখা বরাবর কোথাও একটা হবে।
সো যৌক্তিক ভাবে কিন্তু তার এই জায়গাটায় হওয়ার কথা, কারণ এই জায়গার যে বিন্দুটা সেটাকে আমি যদি ধরি a,5, তাহলে তুমি চিন্তা করো এই জায়গা থেকে কিন্তু এর দূরত্ব যা ওয়াই অ্যাক্সিস এর দূরত্ব কিন্তু তা হওয়ার সম্ভাবনা আছে, তাই না? কিন্তু যদি ম্যাথমেটিক্যালি করতে যাও, তুমি ধরো তুমি ওয়াই অ্যাক্সিস এই পাশেও ধরতে পারো a,5 বিন্দুটা, এর মান তো যে কোনো কিছু হতে পারে, এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সো এর মান যদি নেগেটিভ হয় তাহলে a,5 বিন্দুতে এখানেও হতে পারে, কিন্তু এখানে যদি হয় তাহলে কিন্তু তোমার কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, তাই না? কন্ডিশনে তো বলা আছে যে কি কন্ডিশনে কি বলা আছে, 7,2 বিন্দু থেকে a,5 বিন্দু দূরত্ব যা হবে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব তাই হবে। এখন দেখি কাদের মাথায় বুদ্ধি আছে, বলতো a,5 বিন্দু আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে দূরত্ব কত? বলতে পারবা? a,5 বিন্দুর সাথে ওয়াই অ্যাক্সিস এর মাঝখানে ডিসটেন্স কত? এই যে এই ডিসটেন্সটুকু কত হবে? এ এ হবে। ভেরি গুড, এ হবে। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, ওয়াই অ্যাক্সিস এর সাথে কোনো একটা বিন্দুর দূরত্ব তার ভুজের সমান, এটা লিখে রাখো। ওয়াই অ্যাক্সিস থেকে কোনো বিন্দুর দূরত্ব কি হবে? ভুজের সমান, ভুজের সমান। আর এক্স অ্যাক্সিস থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কি হবে? কোটির সমান। তো এক্স অ্যাক্সিস থেকে কোনো বিন্দু দূরত্ব তার কোটির সমান, আর ওয়াই অ্যাক্সিস থেকে কোনো বিন্দু দূরত্ব কি? তার ভুজের সমান। তাহলে এটার দূরত্ব হবে এ। এখন তোমাদের কাজ হবে a5 আর 7,2 বিন্দুর দূরত্ব বের করা। এরপরে লেখা প্রশ্ন মতে এটা ইজ ইকুয়াল টু এ, কারণ ওয়াই অ্যাক্সিস এর a,5 বিন্দু দূরত্ব পাইলাম এ। এখন a,5 বিন্দু আর 7,2 বিন্দু দূরত্ব তোমরা বের করবা। এরপরে লেখা প্রশ্ন মতে এই দুইটার দূরত্ব সমান, ওইখান থেকে তুমি এ এর মান বের করে আনতে পারবা। ঠিক আছে? তো দ্রুত এটা একটু করো, অথবা আমি করে দিই, নাহলে সময় একটু বেশি লাগবে। সো আমরা একটা কাজ করি, প্রথমে a,5 এর সাথে 7,2 বিন্দু দূরত্ব বের করি। কত আসবে? √7 - a হোল স্কয়ার যোগ 2 - 5 হোল স্কয়ার, আর ইজ ইকুয়াল টু কত আসবে? প্রশ্ন মতে এই দূরত্বটা ইজ ইকুয়াল টু কত আসবে? ওই যে ওয়াই এক্সিস আর a,5 বিন্দু দূরত্ব কত? a। তো উভয় পাশে স্কয়ার করে দিই, তাহলে 7 - a হোল স্কয়ার যোগ 2 - 5 মানে 3, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9। 9 ইজ ইকুয়াল টু a স্কয়ার। এখন যদি আমি করি স্কয়ারটা ইয়া করি, তাহলে কি আসবে? 49, 7 × 49 যোগ a স্কয়ার মাইনাস 14a যোগ 9 ইজ ইকুয়াল টু a স্কয়ার। সো a স্কয়ার কেটে দিলাম। সো 14 49 আর 9 কত জানি হয়? 57, তাই তো? 57 হয় নাকি? 49 আর 9 সরি 58 কি বলি 57 ইজ ইকুয়াল টু 14a। সুতরাং a ইজ ইকুয়াল টু কত হবে? 58/14। 58/14 করলে কত আসবে? 14 4.14 14 42 4, আচ্ছা 98 কত আসে? 4.14 আচ্ছা ঠিক আছে। সো 29/7, তাই তো? 4.14 এটাই আসবে, 29/7। তার মানে এটা হচ্ছে কি আমার কি এ এর অ্যান্সার। তার মানে এই অজানা এটা আমি বের করে ফেললাম। 29 মানে 4 পয়েন্ট কত? 4.1। তার মানে 4. x অক্ষ বরাবর 4.1 পরিমাণ আসছে, পরে y অক্ষ বরাবর 5 পরিমাণ গেলে তুমি যে বিন্দুটা পারবা সেই বিন্দুটা দূরত্ব y অ্যাক্সিস থেকে যা হবে 7,2 বিন্দু থেকে তাই হবে। সো আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু শেষ। হ্যাঁ বলো, এবার প্রশ্ন থাকলে বলো। আমরা স্থানাঙ্ক জমিতে মানগুলো কি দশমিকে রাখবো না ভগ্নাংশতে? ভগ্নাংশে রাখতে মানে ইউজুয়ালি মানুষ ভগ্নাংশে রাখে, মানে সবাই ভগ্নাংশেই রাখে আর কি। দশমিকে 4.11 এভাবে রাখতে কম দেখছি, দেখি নাই বলতে গেলে। রাখলে তো ভুল না, একই জিনিসই তো বুঝাইতেছে ভাই, যাহা লাউ তাহাই করি। আচ্ছা এবার আসো আরেকটা ম্যাথে আসি। 20 আচ্ছা হ্যাঁ বলো। 20 বাজছে, 20 4টা 20। ওহো 20 বেজে গেছে, আরেকটা ম্যাথ করে দিতে বলে তো ভালো হয়। আচ্ছা আমি একটু দ্রুত, হ্যাঁ ঠিক আছে, আমি দ্রুত আরেকটা ম্যাথ করে দিতেছি। কোনটা করবো? আরে দাঁড়াও তাড়াতাড়ি দাও। আচ্ছা ধরো আমার কোশ্চেনটা একটু দেখো। একটা সমবাহু ত্রিভুজের কথা বলতেছি, যে সমবাহু ত্রিভুজের কি আছে? একটা শীর্ষ। সমবাহু ত্রিভুজের শীর্ষ থাকবে 3টা। একটা শীর্ষ হচ্ছে 0, আর একটা শীর্ষ হচ্ছে 0,4। সো আমাকে বলতেছে থার্ড শীর্ষ, মানে সি বিন্দুটা ধরো আমি জানি না, x, y। তো এই সি বিন্দুটার শীর্ষটার মানটা আমার কাছে জানতে চাইছে, ঠিক আছে? তো সেটার মান আমার বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা সমস্যাটা হচ্ছে কি, এখন তো আসলে দিন ছোট হয়ে গেছে, তো আসরের ওয়াক্ত খুবই কম থাকে, মানে কম থাকে বলতে আগে আগে নামাজ শুরু হয়। আচ্ছা এবার আসো আমরা একটু গ্রাফিক্যাল জিনিসের দেখি। আচ্ছা 0,4 বিন্দুটা কোথায় আছে বলতো? তার ভুজ হচ্ছে 0, কোটি হচ্ছে 4, তাহলে দেখো তো এই জায়গায় হবে না? 0,4 বিন্দুটা 0,4, আর 0, -4 কি? তাহলে নিচের দিকে যাবো,
0,-4, তাহলে এই যে এই জায়গায় হবে 0,-4। আচ্ছা, তাহলে আরেকটা শীর্ষবিন্দু কোথায় হইতে পারে? হয় আরেকটা শীর্ষবিন্দু এখানে হবে, না আরেকটা শীর্ষবিন্দু কই হবে? এই জায়গায় হবে, বুঝাই যাইতেছে। এই জায়গায় যদি হয়, ধরো আমি অন্য একটা কালি দিয়ে দেখাই, তাহলে সমবাহু ত্রিভুজটা হবে এরকম। ঠিক আছে, এই একটা সমবাহু এভাবে হইতে পারে, যেখানে এই যে এক্স কমা ওয়াই এর মানটা আমি জানি না। অথবা সমবাহু ত্রিভুজটা কি হইতে পারে, এরকমও তো হইতে পারে, দেখো তো, এই সাইডেও তো হইতে পারে। তৃতীয় শীর্ষবিন্দু তো আমি জানি না। ঠিক আছে, সো এই দুইভাবে কিন্তু সমবাহু ত্রিভুজটা হইতে পারে। তো এটাও এক্স কমা ওয়াই। সো এখন আমার কাজ কি, এই যে এইটাই বের করা, এক্স আর ওয়াই এর মানটা বের করা। সো কিভাবে করতে পারি? আচ্ছা বলতো, সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে তার এই এক্স ওয়াই যে বিন্দুটাকে আমি ধরতেছি, সেই এক্স ওয়াই থেকে এই যে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহু, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হবে না? তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে, তাই তো? আচ্ছা, একটা কাজ করি, -x হবে না? মানে আমি এখানে এক্সই ধরতেছি জিনিসটাকে, এটাকে -x তো অবশ্যই ধরবা, বাট এক্স ধরতেছি এই সেন্সে। আচ্ছা, এটা কিন্তু x,0 হবে, এটা এক্স এর মান যে কোনো কিছু আসতে পারে। তা আমি আপাতত কোনো কমেন্ট করবো না এক্স এর মান কি, এক্স এর মান মাইনাসও আসতে পারে, প্লাসও আসতে পারে। ঠিক আছে, তো মাইনাস যেহেতু আমি যেহেতু বাম পাশে লিখছি, তাহলে মাইনাসই দিয়ে দিই, আর ডান পাশে লিখলাম +x। ঠিক আছে, আচ্ছা, সো এখন একটা কাজ করি, অনেকভাবে করা যেতে পারে। আমার সিম্পল অ্যাজাম্পশন যা বলে যে, আমি দেখো তো, সমবাহু ত্রিভুজে একটা বাহু দৈর্ঘ্য কিন্তু আমি জানি 0,4 আর 0,-4। ধরো আমি এটাকে কি ধরছিলাম, এটাকে ধরছিলাম এ, তো এ বিন্দু আর বি বিন্দু। আচ্ছা, এ বি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি জানি, এ বি বাহুর দৈর্ঘ্য কত বলতে পারবা? এ বি বাহু কত হবে দৈর্ঘ্য? 8। দেখ, 8 দেখলেই বোঝা যাচ্ছে এটা 8। তুমি যদি অঙ্ক করো √x2 - x1 y2 - y1 এভাবে করো, তাহলে কিন্তু আমার 8ই আসবে। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য আসলো কত? 8। এখন তোমার কাজ হচ্ছে, ধরো এটা হলো সি, সি বিন্দু, তোমার কাজ হচ্ছে বিসি বাহু বের করা, তোমার কাজ হচ্ছে এসি বাহু দৈর্ঘ্যটা বের করা। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে এই 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 কাজটা তোমার করতে হবে। তাহলে এবি বাহু দৈর্ঘ্য হচ্ছে অত, তাহলে এখন তো তোমরা একটু বিসি বাহু দৈর্ঘ্যটা বের করো তো দ্রুত। তো বিসি বের করবো, তাহলে একবার এ বি ইজ ইকুয়াল টু বিসি ধরবো, তাহলে বিসি বাহু দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 8 হবে, আবার এসি ইজ ইকুয়াল টু বিসি ধরবো। তো এই দুইটা জিনিস ধরলে আমাদের অঙ্ক কিন্তু শেষ। ঠিক আছে, খুবই সহজ। সুতরাং বিসি বাহু দৈর্ঘ্য কত আসবে? বিসি বাহু দৈর্ঘ্য √, কি আসবে, x² যোগ 16, এটাই আসে না? x² যোগ 16 আসে না নাকি? জি স্যার, আচ্ছা, এটা একটা কাজ করি, x² যোগ 16 তো, কিন্তু আমার অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে আর কি। আমরা আপাতত কি ফর্মাল নিয়মে করি, ধর এটাকে আমি y ধরি, আমি তো হ্যাঁ 4√3 আসবে। আচ্ছা দেখো, আমি তো আসলে জানি যে এটা আসলে y এর মানটা 0 হবে। ঠিক আছে, কারণ সমবাহু ত্রিভুজে চলে গেলে তো y, কিন্তু আমার টিচার তো নাও জানতে পারে, টিচারের তো গ্রাফিক্যালি বুঝাইলে ঠিক আছে, বাট গ্রাফিক্যালি না বুঝাইলে আমি ধরো এটার মান y ধরে নিলাম। ঠিক আছে, এটা আমি y ধরে নিলাম, আমি তো জানি যে এটা 4√3 আসবে, মানে অ্যাডমিশনে আমরা এসব শর্টকাট করবো। এখন ধরো আমি ধরে নিলাম এটা y ধরে নিব, y ধরে নিলে ডিসটেন্স কত আসবে? y-4² আসবে, তাই তো আসবে, y-4², x² যোগ y-4। আর এসি বাহু ডিসটেন্স কত আসবে? x² যোগ y+4², তাই তো, y+4² আসবে, এরকম আসবে। তাহলে একবার একটা কাজ করি, এবার এবি ইজ ইকুয়াল টু বিসি ধরি। এবি ইজ ইকুয়াল টু যদি বিসি হয়, তাহলে ab² ইজ ইকুয়াল টু কি, bc² হবে। আর ab² এর মান কত? 8 8 64, 64 ইজ ইকুয়াল টু bc² মানে কত? x² যোগ y-4² কে যদি আমি ভাঙি, তাহলে আসবে y² - 2ab, মানে 2 × 8 × y, মানে 8y + 16। ঠিক আছে, এইটা আসবে। সো আরেকবার তোমাদের কাজ হচ্ছে কি, তাহলে এবি, আবার ab² ইজ ইকুয়াল টু কি ধরতে পারি আমি, ac² ধরতে পারি না? তাহলে ab² মানে কত? 64, ac² মানে কত আসবে? x² যোগ y² যোগ 8y যোগ 16, তাই তো, এরকমই কিন্তু আসে, তাই না? আচ্ছা, এখন ধরো এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটার 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। কি করা যায় বলতো, এটা যদি
একটা কাজ করি, 1 থেকে 2 বিয়োগ করে দিই, অথবা 2 থেকে 1 বিয়োগ করে দিই, তাইলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। দেখো, সো 1 থেকে 2 যদি আমি বিয়োগ করি তাহলে কি আসছে বলতো? 1 থেকে 2 যদি বিয়োগ করি, 64 কাটা মানে 0 আসবে, এক্স স্কোয়ার কাটা ওয়াই তো স্কোয়ার y equal to কাটা 0 16 কাটা, তাইলে আলটিমেটলি ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু 0 আসে। এখন এই ওয়াই ইজ ইকুয়াল টু 0 তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও, কারণ আমরা কিন্তু চিত্র থেকে বুঝতে পারছি ওয়াই এর মান আসলে 0 হবে। সেটাই আসলে আমরা একটু ম্যাথমেটিক্যালি করে দেখাবো, ঠিক আছে, বোর্ডের জন্য। কিন্তু অ্যাডমিশনে তো আমরা প্রচুর হ্যাঁ। শর্টকাট শিখবো। হ্যাঁ বলো। যদি লিখি যেহেতু এটা সমবাহু ত্রিভুজ সেহেতু y এর মান 0 হবে, হবে না? এটা হবে আসলে, কিন্তু বোর্ড পরীক্ষায় আমি ভাই কোনো রিস্ক নেওয়ার কোনো পক্ষে না, ঠিক আছে, কোনো ধরনের রিস্ক নেওয়ার পক্ষে না থাকলে তোমার স্কলারশিপটা মিস হয়ে যেতে পারে, বৃত্তিটা মিস হয়ে যেতে পারে যদি কোনো কারণে কেউ নাম্বার কমায় দেয়। এই জন্য আমি এইগুলা কথা বলি। বাট অ্যাডমিশনে তো তোমার অঙ্ক করা লাগে না, ঠিক আছে। এই যে তুমি যে এই দিলা না, এই ছবিটা আঁকলা না, এবারে এখানে তুমি যদি দেখায় দাও, তুমি ভিতর নিজে নিজে ক্যালকুলেশন করে তুমি দেখায় দিবা এক্স এর মান আসবে -4√3, আবার এটা আসবে +4√3, শেষ, ফুল মার্ক। আর তোমার জায়গাও দিবে খুব কম। আচ্ছা, y = 0 যদি এবার যে কোনো একটা ইকুয়েশনে বসায় দেই তাহলে কি আসে দেখো তো, যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও। তাহলে ধরো এই 2 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, y = 0 তো পাইলাম, y = 0 বসাই, তাহলে কি আসে? 64 = x² + 0 + 0 + 16, তাহলে x² = 48, তাহলে x = কত আসবে? +-4√3, তাই তো, +-4√3। এবং দেখো আমার তাহলে অ্যানসারটা তাহলে কি দাঁড়াচ্ছে? x এর মান +4√3 হইলো সেটা সমবাহু ত্রিভুজ হবে, 4√3 হইলো, আবার x এর মান কি -4√3 হইলো সেটা কি হয়? সমবাহু ত্রিভুজ হয়, যেটা তুমি গ্রাফিক্যালিও কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছো, ঠিক আছে। সো আমি এক্সপেক্ট করবো যে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে এগুলো খুব বেশি কঠিন না, ওকে। সো তোমরা নিজেরা একটু ট্রাই করবা, নিজেরা ট্রাই করলেও আমার মনে হয় অনেকটুকু পারবা, ঠিক আছে, এত কঠিন কিছু নাই যেহেতু এখানে। তো নিজেরা একটু ট্রাই করো, মানে বেসিক যে ফর্মুলাটা দরকার হয় ওইটা তো তোমাদের পরিচিত ফর্মুলা, আর থিটা বের করার যে সব বেসিক যেগুলো ছিল ওগুলো তো আলোচনা করলাম আলহামদুলিল্লাহ। সো আই গেস তোমরা 3.1 এ কোনো প্রবলেম ফেস করবে না। আর 3.2, 3.3, 3.4 এগুলো ভিডিও দেওয়া আছে, এগুলো তোমাদের নিজ দায়িত্বে শেষ করতে হবে। তোমরা নিজ দায়িত্বে দেখবা, শেষ করবা। আমি হয়তোবা একটা ক্লাস নিয়ে টোটালটা রিভিউটা করতে পারবো, ঠিক আছে। তো এটা যে কোনো একটা টাইমে, যে কোনো একদিন রাতে সময় দিতে হবে আমাকে, যদি তোমরা রাতে সময় পাও, কারণ ওইভাবে দিতে হবে, নাইলে আমার পক্ষে কিন্তু দিনে যদি তোমরা রিভিউ ক্লাস আমার কোনো সময় নাই কোনো, ঠিক আছে। সো আমার মানে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি, কারো যদি কিছু বলার না থাকে।